হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সকালে উঠে এখানে আমার বাইফুত চলে আসলো আর আমাকে ঘুম থেকে ডেকে তুললো জামাতে যাওয়ার জন্য। আসলে কালকে যেহেতু জার্নি করে এসেছি, অনেকটা টায়ার্ড লাগছে। যাই হোক, উঠে আমি গোসলটা করে নিলাম। এদিকে জামা থেকে সবাই এসে পড়লো। এসেই আমাদের গরুগুলো জবাই করে নিচ্ছে। আর সবাই দেখেন বিচ্ছি বাচ্চি যেগুলো আছে সবাই ভিডিও করতে ব্যস্ত। এক এক করে আমাদের সবগুলো গরুই কাটা হচ্ছে। আর এখানে দেখেন আমার বড় ভাই একদম ভয় পেয়ে উনি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন। আর এদিকে গরুগুলো কাটা হচ্ছে। আর কি বলবো গাছ, ঈদের সময় এত গরম, আমাদের এখানে একটুও কারেন্ট নেই। পরে আমি আর আমার বাবি চলে যাচ্ছি উপরে। আমাদের দোতলার কাজ এখনো শেষ হয়নি। আর দেখেন আমাদের সাথে পিচ্চিগুলো একদম সাথে, এক পাও মনে হয় ওদের ছাড়া চলা যায় না। যেখানে যাই ওরা আটার মতো লেগে আছে। সিঁড়িগুলো উঠতে পারবে না, তারপর সেনাবাহিনী আমাদের সাথে আছে। আর এখানে দোতলাতে প্রচন্ড বাতাস, মনে হচ্ছে এখানে সবগুলা আরাম। আর দোতলাতে আসলাম আমরা এই তো মাংসগুলা কেটে রাখার জন্য। ফ্রিজ যেহেতু দোতলাতে এনে রেখেছে, দোতলাতে ফ্রিজ এখন আপাতত থাকবে। আর এদিকে দেখেন ফ্রিজের মেলা, এখানে সবগুলা জিনিস স্টক করে রাখা হয়েছে। এই রুমে পেঁয়াজ এবং সামনের রুমে আলু। আর এখান থেকে দেখেন আমাদের পাড়াটা দেখা যাচ্ছে, এটা আমাদের পিছন দিকে। এখানে হিন্দু যারা আছে তারা এখানে থাকে। আমাদের গ্রামের সবচেয়ে ভালো একটা দিক জানেন, হিন্দু এবং মুসলিম সবাই একসাথে থাকেন। আর আমি দিকে নিচে চেয়ে দেখছি প্রচন্ড রোদ। আর এই বিল্ডিং এর পাশে যেহেতু অনেকগুলো গাছ ব্রেক আছে, তাই এই বিল্ডিংটা অনেক ঠান্ডা। কিন্তু আমাদের সামনের বিল্ডিংটা অনেক গরম, যেখানে আমরা থাকি। আর নিচে দেখেন মানুষ কত কি এখানে মেলে দিচ্ছে। আসলে আমাদের পাড়াটা অনেক সুন্দর। আর দোতলাটা উঠলে মেবি সব দেখা যায়। এরপরেই তো রান্না বান্না নিয়ে সবাই ব্যস্ত। এদিকে ভাবি রান্না বসা, আমার মেজো ভাবি এখানে মুরগি কাটছেন আমার আম্মুর জন্য। আমার আম্মু যেহেতু গরুর মাংসটা খায় না, তো আম্মুর জন্য এখানে মুরগি কাটা হচ্ছে। এই তো রান্নাবান্না শেষে বিকালের দিকে আমরা একটু বের হয়েছি রাস্তার দিকে পানি দেখবো। দেখেন হাওরে অনেক পানি হয়েছে। আর এই পানিগুলো দেখতে বেশ ভালো লাগছে। অনেকগুলো পানি ছিল, এখন যেহেতু অনেকটা রোদ, তার কারণে পানিটা অনেকটাই কমে গেছে। এদিকে জমিনগুলো দেখেন একদম শুকিয়ে গেছে। আর আমরা হাঁটতে পারছি না বলে দেখেন টমটমে উঠে এই রাস্তাগুলো দেখছে। আর অনেক ভালো লাগছে বিকালের সময়। পরে এসে হাত মুখ ধুয়ে আমি একটু বের হলাম আমাদের বাড়ির সামনে। এখানে দেখেন ঝিঙ্গা ফুলগুলো একদম ফুটে রয়েছে। আর আমার সবসময় ছোটবেলা থেকে ঝিঙ্গা ফুল অনেক পছন্দের একটি ফুল। আমার মনে হয় আমাদের বাঙালি ফুলগুলাই অনেক সুন্দর। এই যে ঝিঙ্গে, জারুল এবং কৃষ্ণচূড়া, এগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দের একটি ফুল। আর এই সারা বাড়ি ঘুরে আমি এই ফুলগুলা দেখছি এবং বাচ্চাদের খেলাও দেখছি আর হাঁটছি। অনেক বড় যেহেতু আমাদের বাড়িটা, তাই ঘুরে ফিরে দেখছি। চলেন আপনাদের দেখাই। এই তো আমাদের একটা জাম্বুরা গাছ, আর ওইদিকে আর একটা জাম্বুরা গাছ, আর সামনে আপনাদের আর একটা জাম্বুরা গাছ দেখো। আসলে গ্রামে না এই ফলগুলা অনেক পাওয়া যায়। আর এগুলা দেখেন গোবর দিয়ে লাঠি দিয়েছে। এইগুলা গ্রামের মেয়েরা প্রচন্ড দেয়। আর মহিলারা ওদের গরমের মাঝে এগুলা দিতে হয়, যেহেতু ওরা মাটির চুলা রান্না করেন। আর এই দেখেন আমার জাম্বুল গাছ, আর সামনে সবজি বাগান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরো একটি ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।